সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার আমাদেরকে অর্থ দিবে না। যখনই আমরা বিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি করি তখনই তারা শিক্ষার্থী প্রতিনিধিদের ডেকে তারা একটা ভূগোল বোঝানোর চেষ্টা করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সম্পূরক বৃত্তি নিয়ে নানান সময় নানান কথা বলে আসছে। বেগম খালেদা জিয়া 2005 সালে তৎকালীন জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। আমরা দেখেছি গত 15 বছরের রেজিমে শুধুমাত্র বেগম জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো লক্ষণীয় উন্নয়ন হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের প্রায় 18,000 শিক্ষার্থীকে গত 15 বছরের যে সরকার ছিল সেই সরকার কোনোভাবেই তাদেরকে মূল্যায়ন করতে পারেনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অগ্রজরা বিভিন্ন সময় হল নিয়ে আবাসন নিয়ে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটি দ্বিতীয় ক্যাম্পাসের জায়গা দেওয়া হয়। সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ 2018 সালে শুরু হলেও 24 সাল 25 সাল পেরোলেও সেই কাজ কোনো অগ্রগতি আমরা দেখি না। পরবর্তীতে আমরা এই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের জন্য আন্দোলন করি এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়, কিন্তু এখন পর্যন্ত সেখানেও বহু জটিলতা আমরা দেখতে পাচ্ছি। আমরা লং মার্চ টু যমুনা যখন করি তখন আমাদের দাবি ছিল আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সম্পন্ন হতে এবং আমাদের 2টা হলের কাজ সম্পূর্ণ হতে এখনো অনেক সময় প্রয়োজন। ততদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তির জন্য আমরা লং মার্চ টু যমুনা ঘোষণা করি এবং লং মার্চ টু যমুনা কর্মসূচি সফল করি। সেখানে সরকার কর্তৃক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা সম্পূর্ণ বৃত্তি দিবে এবং তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথাও সেখানে উল্লেখ করেছে। আমরা সেখান থেকে সরকারের কথার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করি, কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সম্পূরক বৃত্তি নিয়ে নানান সময় নানান কথা বলে আসছে। আমাদেরকে বিভিন্ন সময় আশ্বাস দিচ্ছে তারা। আমরা যখনই সম্পূরক বৃত্তির কথা বলি তখনই তারা তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে। যখনই আমরা বিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি করি তখনই তারা শিক্ষার্থী প্রতিনিধিদের ডেকে তারা একটা ভূগোল বোঝানোর চেষ্টা করছে। লাস্ট যখন আমরা আমাদের যক্ষ নির্বাচনের পরেও যখন আমরা এই সম্পূরক বৃত্তি নিয়ে কথা বলি তখন তারা আমাদেরকে বলে যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার আমাদেরকে অর্থ দিবে না, সরকার তার চেয়ে কম অর্থ দিবে এবং সেই যে অর্থটা দিবে সেই অর্থ 2-3 কিস্তিতে তারা টাকাটা দিবে। অথচ আমাদের সাথে কথা হয়েছে আমাদের যে সম্পূরক বৃত্তিটা দিবে সেই সম্পূরক বৃত্তিটা আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই বাজেট সেই বাজেটের সাথে অন্তর্ভুক্ত হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্ণ আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই সম্পূরক বৃত্তি আমাদের চলবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা বারবার আন্দোলন করি, বারবার সংগ্রাম করি, আমাদের একাডেমিক কার্যক্রম রেখে আমরা শিক্ষার্থীদেরকে বারবার আমরা আন্দোলনে নামিয়ে আনি, কিন্তু প্রতিবারই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছে তারা তাদের নিজস্ব গার্ডস নেই মন্ত্রণালয়ে গিয়ে কথা বলার, তাদের নিজস্ব তারা যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা যে বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে সেই প্রতিনিধিত্ব তারা মন্ত্রণালয়ে গিয়ে দেখাতে পারে না, যার কারণেই আজকের এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বৃত্তি পাচ্ছি না। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা এই শেষবারের মতো আমরা আমাদের সম্পূরক বৃত্তির আন্দোলন আমরা আমাদের সম্পূরক বৃত্তির কর্মসূচি শুরু করতে যাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে।